अरे भाई इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? তো হ্যালো মারা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বলা ভালো আছো তো? আজকে আমরা জাতা মানুষকে নিয়ে কথা বলবো না, আজকে আমরা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট মানুষকে নিয়ে কথা বলবো, যার মধ্যে থাকছে নেশাই নেশা। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আর ছদ্মবেশীরা এই ছ্যাঁচড়া মামনি, ছ্যাঁচড়া তো বলতেই হচ্ছে কারণ পুরো ভিডিও জুড়ে কিন্তু ছ্যাঁচড়ামই থাকছে। তাই একটা ডিসক্লেমার স্বরূপ আমি তোমাদের বলে দিতে চাই, অবশ্যই আজকের এই ভিডিওটা কানে হেডফোন এবং গুরুজনেরা, ছোট ছোট ভাই বোনেরা খবরদার দেখো না, বিশ্বাস করো খবরদার দেখো না। তো ছদ্মবেশী বন্ধুরা, এই ছ্যাঁচড়া মামনির এত ছ্যাঁচড়ামো, মানে আমরা এই ভিডিওটা জুড়ে দেখতে চলেছি যে তোমরা ভিডিওটা শেষ হতে হতে অনেক কিছু ভুলে যেতে পারো। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ছদ্মবেশী বন্ধুরা, শুরুতেই আমরা একটু তালিম দেওয়ার চেষ্টা করব। তো এই ছ্যাঁচড়া মামনির নাম তো তোমরা অলরেডি জানো, ঈশা বিশ্বাস। তো যাই হোক, বয়ফ্রেন্ড যখনই চায়, মানে দুধ খাওয়ার প্রপোজাল দেয়, তখনই কিন্তু মামনি একদম রেডি করে থাকে, শুধু তুলে আর লাগিয়ে দেওয়া। একটা কথা বলি? হ্যাঁ জান, বলো। দুধু খাবো। কিন্তু হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে হবে, এই নিজের ছ্যাঁচড়ামোর জন্য নিজেই নিজেকে কিন্তু বেশ কঠিন শব্দে, যে শব্দগুলো আমরা আনাটা মহাপাপ, তাই ওর মুখেই শুনবো, এই ছ্যাঁচড়া মামনির মুখে, যে এর ফলস্বরূপ নিজেকে সে কি নামে ডাকছে। একবার শোনো, একবার প্লিজ, আমার রিকোয়েস্ট শোনো। একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয়, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। হ্যাঁ, ঠিকই বলেছো, কারণ তোমার মতো ক্যাটাগরির মেয়েরা কোনো মানুষকে ভালোবাসতে পারে না, কারণ অবশ্যই তাদের টাকা দেখেই প্রেম হয়। কিন্তু ছদ্মবেশীরা এটা শোনার পর যখন বয়ফ্রেন্ড তেড়ে যায়, দেখো একবার, আর তেড়ে তো যাতা জিনিস নিয়ে যায় না, একদম ডাইরেক্ট জুতো নিয়ে তেড়ে যাচ্ছে, তখন বয়ফ্রেন্ডকে আদর করে কি ভাষায় কথা বলছে সেটা একবার দেখো। সো সুরে বাচ্চা, সো ধ্যামনা চোদা। সাবাস সাবাস, শিক্ষা সংস্কারে ভরা এই আমাদের ছ্যাঁচড়া মামনি। মানে আমি বুঝি না, মানে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব ট্যালেন্ট দেখাতে আসে, আর এরা বালা সারাক্ষণ দু এবং গু, এই দুটো যতটা পারে দেখিয়ে, যতটা মানে কি বলবো, এরকম করে অ্যাট্রাকশন নিয়ে দু মুঠো ইনকাম করে তবে খায়। আমি মানে ভাবি যে এখন সামনে লোকসভা ভোট আছে, আর সরকার থেকে এখন বাম্পার টু বাম্পার মানে সব কি বলবো প্রতিশ্রুতি দেওয়ার পালা তো চলছে, আর তার সাথে একথা তো ঠিক যে ফ্রিতে রেশন তো মানে কন্টিনিউ কিন্তু দেয়া হচ্ছে, তারপরও কেন এই দুগুয়ের খেলায় মেতে মানে ভিডিও বানাতে হবে আমি বুঝি না। যদি নিজস্ব কিছু ট্যালেন্ট আছে সেগুলো দেখাও না। ও আচ্ছা, মানে কোনো ট্যালেন্টই নেই, তাই তো? আমি রেন্ডিতে। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, আসলে অতটা ডিপ দিয়ে আমি ভাবিনি, বুঝাইছো? আচ্ছা ছদ্মবেশীরা, তোমরা কি ভেবেছো সত্যি করে বলো? হ্যাঁ, ও আচ্ছা, আমার ছদ্মবেশীরা কিন্তু ভেবে বসে আছে, আসলে আমার অতটা ভাবার সময় হয়নি। যাই হোক, আমার ছদ্মবেশীরা ভেবেছে এটাই বলা অনেক। हेलो एवरीवन, आज मेरे पास है एक बहुत ही प्रिटी सा কি হলো কি, আমি বলেছি পেন্ডেন্টের দিকে তাকাও। এখন দেখো, যে কোনো জিনিস যখন একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়, শো আপ করা হয়, তখন একটু বেশ আকর্ষণীয় কিছু থাকলে ব্যাপারটা বেশ জমে যায়। তাই এখানে কিন্তু এই ছ্যাঁচড়া মামনি সে কিন্তু ওরম আকর্ষণের জন্য একটু ঘাঁজের ব্যবস্থা করেছে, যাতে ওয়ালা পেন্ডেন্ট কেউ দেখুক আর না দেখুক, ঘাস দেখে সে যেন সুখ পায়। মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। মানে কি বলবো, হাসানোর দায়িত্ব আমাদের, তোমার দায়িত্ব হচ্ছে শুধু খাইয়ে বেড়ানো, দেখানো, এই সব। তা না করে তুমি আবার কি বলবো আবেগপ্রবণ কথা বলছো, মানে চরিত্রের দাগ কারোকে লাগানোর প্রয়োজন আছে তোমার আদেও? বলা, তোমার তো চরিত্র
বলবো, কোথায় দাগটা লাগাবে বালা? একটাও জায়গা ফাঁকা আছে? এত বুদ্ধি বলা দাগই দাগ। अच्छा तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है ने कौन पिएगा? ছদ্মবেশীরা খাবে নাকি? বয়ফ্রেন্ডকে বলছে দুধ খেতে, তো বালা আমি যেটা বলছিলাম ওখানে বালা দাগ লাগাবার আদৌ বালা জায়গা ফাঁকা আছে? মানে যদি ইচ্ছাও হয় যে একটু দাগ লাগিয়ে আসি, ও বালা তো পুরো ভর্তি। আরো দেখো বাবা খানকিকে এবার খানকি বললে প্রবলেম, খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি? না না, কিছু বলার দরকার নেই, যা বলো বলার নিজেকে বলো, এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, একটা কথা তোমার সাহস আছে বলতে হবে, যেভাবে তুমি এরম মানে কি বলবো, একটা সমাজ দূষণকারী ভিডিও বানিয়ে চলেছো, তারপর নিজেকে এরম ভাবে অভিবাদন দিচ্ছ, মানে এটা অন্তত আমরা ছদ্মবেশীরা এইটুকু দেখেই শান্তি। আর ভিডিওটারও এতে দাম উঠছে, সত্যিকারের বলছি। আমি বলুম না, আমার শোরুম করে। খাইবা? না 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 না, মানে কি বলবো, অত এঁটো জিনিস আমরা ওসব খেতে ভালোবাসি না বালা। মানে দু একটা হলে হতো, অত বালা পুরো এঁটোয় ভরা। মানে না না না, চাই না বালা, অন্য কারোর কাছে যাও যাও যাও। পথের পুরুষ সবসময় 12 মাথার হয়। কথাটা বুঝে বলছো তো, নাকি বালা নিজের নামে মানে বলতে গিয়ে পুরুষদের নামে চাপিয়ে দিচ্ছ? বেশ্যা রেন্ডি সানাম 625 চোদাতে এসছিস। এবার ঠিক আছে, মানে নিজেকে মানে এরম ভাবে বিচার করে যে নিজের সম্পর্কে যে উপলব্ধিগুলো করছো, এগুলো ভালো লাগছে। আর আজকে সত্যি বলছে সলিউড ভিডিও কিন্তু কাজ করছি, যেখানে ওরা একদিক থেকে বালা কি বলবো ভরপুর রোস্ট করার সুযোগ পাচ্ছি, সেখানে আর একটা দিক থেকে কিন্তু এই যে মানে ছেঁচড়া মামনি নিজেকে যেভাবে মানে তার ছেঁচড়ামোর জন্য নিজেকেই দোষারোপ করছে, নিজেকেই গালমন্দ করছে, সেটার জন্য মানে আমাদের আর এক্সট্রা করে কিছু খাটতে হচ্ছে না, এটাই অনেক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? ওহো, আর বালা শোয়ার আদৌ প্রয়োজন আছে? আর কতজনের সঙ্গে শুবি শুনি? মানে কি বলবো, মানে একটুখানির জন্য কি একা শুতে ইচ্ছা করে না? কি? ও আচ্ছা, তো ছদ্মবেশীরা ও বলার মানে ছেঁচড়া বলার চেষ্টা করছে যে শুলে কারুক্ষে না কারুক্ষে সব সময় প্রয়োজন হয়। তো যাই হোক, পাঁচ বালিশও কাজ হবে না। তো বলা ছদ্মবেশী বন্ধুরা, এই ছেঁচড়াকে নিয়ে আর বেশি আমি টেনে হিঁচড়ে বাড়াতে চাইছি না। কেন কি দেখো, এই প্রথম আমার এই চ্যানেলের একটা ভিডিও এত মানে কি দূষণ ছড়াচ্ছে তুমি মানে ভাবতে পারবে না। তাই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদেরই সাথে পরবর্তী একটা ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য হৃদয় বার করে দিলাম। নমস্কার।